should be, should have been, should have had, should have to। তো ডিফারেন্ট ইউজ অফ শুড, আমরা কোথায় শুডের বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজেই একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন থেকে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং শুডের বিভিন্ন স্ট্রাকচার আমরা ব্যবহার শিখে নেব। তো প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট শুড প্লাস V1, মানে কারোর কোনো কিছু উচিত, করা উচিত। তো দেখো রামুকে মনোযোগ দিয়ে পড়া উচিত, অর্থাৎ রামুর মনোযোগ দিয়ে পড়া উচিত। তো এখানে সাবজেক্টকে রামু, তো কিভাবে বলবে? রামু শুড রিড অ্যাটেন্টিভলি। রামু সাবজেক্ট, তারপরে শুড আমাদেরকে প্লেস করতে হবে V1 হিসেবে। দেখো রিড, V1 হতে বেস ফ্রম রিড মানে পড়া, তারপর দেখো অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। তো কারোর কোনো কিছু করা উচিত, এই অর্থে এই স্ট্রাকচারে কিন্তু আমরা সেন্টেন্সটিকে লিখতে পারি বা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তার কাজটি করা উচিত। তো দেখো তার, তো কিভাবে বলবি? হি শুড ডু দ্য ওয়ার্ক, হি শুড ডু দ্য ওয়ার্ক বা সি শুড ডু দ্য ওয়ার্ক। তো দেখো এখানে শুড ডু এর V1 ফ্রম বেস ফ্রম ডুই হয়, কোনটা করা উচিত? কাজটি, সেজন্য দি ওয়ার্ক। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার গরিবদের সাহায্য করা উচিত। কিভাবে বলবে? ইউ শুড হেল্প দ্য পোর, ইউ শুড হেল্প দ্য পোর। এবার পরের স্ট্রাকচারটি আমরা দেখে নেব। শুড বি মানে কারোর থাকা বা হওয়া উচিত, কারোর থাকা উচিত বা হওয়া উচিত অর্থে আমরা সাবজেক্ট প্লাস শুড বি, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো বা না বসাবো। দেখো দেখো সাবজেক্ট প্লাস শুড বি, থাকা বা হওয়া উচিত। তো দেখো রামুর এখন লাইব্রেরিতে থাকা উচিত, রামুর এখন স্কুলে থাকা উচিত। তো কিভাবে বলবে? রামু শুড বি এট স্কুল নাও, রামু শুড বি এট স্কুল নাও। তো দেখো শুড বি মানে থাকা উচিত বা হওয়া উচিত অর্থে আমরা কিন্তু শুড বি বলতে পারি। তো দেখো রামু শুড বি এট স্কুল নাও। পরের সেন্টেন্সটিকে দেখো, তার এখন এখানে থাকা উচিত নয়। তো কিভাবে বলবে? হি শুড নট বি হিয়ার রাইট নাও, হি শুড নট বি হিয়ার রাইট নাও। তো দেখো শুড নট, কেন? থাকা উচিত নয় বলেছি, সেজন্য শুড নট বি। পরের সেন্টেন্সটিকে দেখো, আপনার অহংকারী হওয়া উচিত নয়। তো দেখো এখানে হওয়া, তো থাকা উচিত বা হওয়া উচিত আমরা শুড বি বা শুড নট বি ব্যবহার করতে পারি। তো আপনার অহংকারী হওয়া উচিত নয়। তো কিভাবে বলবে? ইউ শুড নট বি ইগোইস্টিক বলতে পারো বা ইগোইস্টিক্যালও বলতে পারো। ইউ শুড নট বি ইগোইস্টিক। তো দেখো শুড নট বি মানে তোমার বা আপনার অহংকারী হওয়া উচিত নয়। তো হওয়া উচিত নয় বা থাকা উচিত নয় বা থাকা উচিত বা হওয়া উচিত বোঝাতে আমরা কিন্তু শুড বি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। এবার পরের স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট প্লাস শুড বি থাকবে, আমরা সেটা দেখলাম থাকা উচিত বা হওয়া উচিত। এবার যখন V3 থাকবে, যে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন মানে কি কারোর দ্বারা কোনো কিছু করা উচিত, কারোর দ্বারা কোনো কিছু করা উচিত। যেমন রিমাকে স্কুলে পাঠানো উচিত, দেখো কিন্তু রিমাকে কারোর দ্বারা স্কুলে পাঠানো উচিত, এইটা বোঝানো হয়েছে। তো এখানে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কিভাবে বলতে পারবো? রিমা শুড বি সেন্ট টু স্কুল, রিমা শুড বি সেন্ট টু স্কুল বাই সামওয়ান বা বাই সামবডি। তো সেটা উজ্জ্ব আছে। তো দেখো এখানে শুড বি প্লাস সেন্ট এর যে V3 ফর্ম সেটা হচ্ছে সেন্ট, সেন্ট। তো সেন্ট প্লেস করা হচ্ছে রিমা শুড বি সেন্ট টু স্কুল, রিমাকে স্কুলে পাঠানো উচিত। পরের সেন্টেন্সটিকে দেখো, গরিবদের সাহায্য করা উচিত, কারো দ্বারা গরিবদের সাহায্য করা উচিত। তো দেখো the poor should be helped by you বা the poor should be helped by someone। তো দেখো এই যে গরিবদের সাহায্য করা উচিত, কারোর দ্বারা করা উচিত। তো শুড বি তারপরে V3 যখন থাকবে তখন কারোর দ্বারা উচিত। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের এই কাজটি করতে দেওয়া উচিত, তাদের এই কাজটি করতে দেওয়া উচিত। তাহলে কি they should be given this work to do, they should be given this work to do, তাদের এই কাজটি করতে দেওয়া উচিত। তো কারোর দ্বারা কোনো কিছু করা উচিত, সেখানে সাবজেক্ট শুড বি প্লাস V3, এই স্ট্রাকচারে কিন্তু আমরা সেন্টেন্সগুলি লিখবো। পরের স্ট্রাকচারটি আমরা দেখবো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, কারোর কাছে কিছু থাকা উচিত।
তো দেখো থাকা উচিত অর্থে আমরা শুড হ্যাভ মানে কিছু থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করতে পারি। তাদের জন্য সাহায্যের ব্যবস্থা থাকা উচিত, তাদের জন্য সাহায্যের ব্যবস্থা থাকা উচিত। কিভাবে বলবে? দে শুড হ্যাভ সাম হেল্পিং হ্যান্ড, দে শুড হ্যাভ সাম হেল্পিং হ্যান্ড, তাদের জন্য সাহায্যের ব্যবস্থা থাকা উচিত। পরের সেন্টেন্সটিকে দেখো, রামুর অফিসে যাওয়ার জন্য একটি স্কুটার থাকা উচিত। তো দেখো রামু সাবজেক্ট, শুড হ্যাভ মানে থাকা উচিত, কি থাকা উচিত? অবজেক্ট আর স্কুটার কিসের জন্য? ফর গোয়িং টু হিজ অফিস, তার অফিসে যাওয়ার জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের একটি বাড়ি থাকা উচিত। তো সাবজেক্টে দে, কি থাকা উচিত? বাড়ি, শুড হ্যাভ কি? অবজেক্ট হচ্ছে আ হাউস, দে শুড হ্যাভ হাউস, তাদের একটি বাড়ি থাকা উচিত। পরের স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, উচিত ছিল, অর্থাৎ কারোর কোনো কিছু উচিত ছিল বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। যেমন তোমার এখানে আসা উচিত ছিল, তো কিভাবে বলবে? ইউ শুড হ্যাভ কাম হিয়ার, ইউ শুড হ্যাভ কাম হিয়ার, সাবজেক্ট ইউ, শুড হ্যাভ, তারপরে দেখো কামের যে V3 ফর্ম সেটা কাম, কেম, কামই হয়। তো কাম হিয়ার মানে এখানে, তো তোমার এখানে তোমার করার এই কাজটা করা উচিত ছিল, মানে তোমার এখানে আসা উচিত ছিল, সেজন্য ইউ শুড হ্যাভ কাম হিয়ার। পরের সেন্টেন্সটিকে দেখো, রঘুর এই কাজটা করা উচিত ছিল। তো কি হবে? রঘু শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক, রঘু শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক বাট হি ডিড নট ডু ইট, কিন্তু তিনি এটা করেননি। তো দেখো শুড হ্যাভ, তারপরে V3 মানে কারোর কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সে করেনি। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার পরীক্ষার আগে সিলেবাস শেষ করা উচিত ছিল। কিভাবে বলবে? ইউ শুড হ্যাভ কমপ্লিটেড ইওর সিলেবাস বিফোর ইওর এক্সাম, you should have completed your syllabus before your exam। এবার আমরা পরের স্ট্রাকচারটি দেখব, যে should have আমরা দেখলাম, তারপরে V3 আর দেখেছিলাম প্রিভিয়াস স্লাইডে, মানে আগের স্লাইডে আমরা দেখলাম যে should have plus V3। এবার দেখো should have been plus V3, কারো দ্বারা উচিত ছিল, রাহুলকে স্কুলে পাঠানো উচিত ছিল, তো কারো দ্বারা পাঠানো উচিত ছিল। তো কিভাবে বলবে? রাহুল should have been sent to school, রাহুল should have been sent to school। তো দেখো by have been sent by someone বা by his parents, এরকম ভাবে কিন্তু সেন্টেন্সটি বলা আমাদের দরকার, কিন্তু বাইটা উজ্জ্ব আছে। তো আমরা বুঝতে পারছি যে এটা প্যাসিভ, কারোর দ্বারা কোনো কিছু করা উচিত ছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, গাছটি কাটা উচিত হয়নি। তো কিভাবে বলবে? the tree should not have been cut, the tree should not have been cut। পরের সেন্টেন্সটিকে দেখো, চোরটিকে খারাপ ভাবে মারা উচিত হয়নি। কিভাবে বলবে? the thief should not have been beaten badly, the thief should not have been beaten badly। তো দেখো এখানে চোরটি সাবজেক্ট, the thief should not have been, তারপরে দেখো beaten যে V3 ফর্ম beaten, তারপরে দেখো badly, তো কারোর দ্বারা বা পুলিশের দ্বারা চোরটিকে খারাপ ভাবে মারা কিন্তু উচিত হয়নি। তো দেখো কারোর দ্বারা যখন কোনো কিছু উচিত হয়নি সেক্ষেত্রে সাবজেক্ট should have been প্লাস V3, এই স্ট্রাকচার ইউজ করে আমরা কিন্তু কোন সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি। তো তোমরা দেখলে যে শুড এর কত রকম স্ট্রাকচার ইউজ করে আমরা কত রকম ভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি। তো তোমরা এই স্ট্রাকচারগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে একে অপরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করে বলতে থাকো বা লিখতে থাকো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।